ট্রেন্ড আইডেন্টিফাই, যারা একবারে নতুন তাদের জন্য ট্রেন্ড কি এবং আমার সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি মার্কেট। প্রথমে তো আমাদের চিন্তা হবে মার্কেট, তাই না? আমরা যে মার্কেটে কাজ করব, আমরা ধরেন কোরটেক্স হলো একটা ব্রোকার, এখন আমরা এই মার্কেটে কাজ করতেছি। তো মার্কেটে যদি আমাদের কাজ করতে হয় অবশ্যই আমাদের মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো মার্কেট কি? মার্কেট হলো ভাই অল টাইম তিনটা ট্রেন্ডে চলে। মার্কেট হয় তিন ধরনের, ঠিক আছে? মার্কেট তিন ভাবে চলে অল টাইম, সারা জীবন আপনারা পাবেন। তো আপ ট্রেন্ড সংক্ষেপে বললাম, বুঝে নিয়েন। আরেকটা হলো কি ডাউন ট্রেন্ড, ঠিক আছে? আরেকটা হলো ডাউন ট্রেন্ড, আর আরেকটা হলো রেঞ্জিং মার্কেট। মানে মার্কেট হলো তিন ধরনের মার্কেট থাকে। মার্কেট তিন ধরনের: আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, রেঞ্জিং মার্কেট। তো আমরা দেখি এখন আমাদের আপ ট্রেন্ড মার্কেট কিভাবে মার্কেট চলে, ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে চলে, আর রেঞ্জিং মার্কেট কিভাবে চলে। তো আমাদের এটা দেখতে হবে অবশ্যই। এখন সব সময় একটা ওয়েবে চলে, এভাবে করতে করতে আপের দিকে যায়, এটাকে বলে আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আমরা আসি ডাউন ট্রেন্ড মার্কেটে, তবে উপরের দিক থেকে এরকম জিগজ্যাগ করতে করতে এভাবে ডাউনে আসে, ঠিক আছে? মার্কেট দৌড় দিয়ে ডাউনে আসবে না, এরকম জিগজ্যাগ করতে করতে ডাউনে আসে। তো মার্কেটে আপনারা সবসময় এরকম দেখতে পারবেন, মার্কেটে এক সময় এরকম ডাউনে চলে, এক সময় মার্কেটে যে এরকম ডাউনে চলে, আবার এক সময় কি করে মার্কেট এখানে এরকম 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 রেঞ্জিং ভাবে চলে, আবার এক সময় এখান থেকে এইভাবে আপে যায়, আবার মার্কেট এখানে গিয়ে রেঞ্জিং চলে, আবার এখান থেকে আবার ডাউনে আসে। মানে মার্কেট সবসময় এইভাবে চলে। এইভাবে ধরেন ডাউনে আসলো, এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট। এখন রেঞ্জিং মার্কেট কোনটা? রেঞ্জিং মার্কেট দেখবেন একটা নির্দিষ্ট এরিয়াতে এইভাবে এইভাবে মানে রেঞ্জ করতে আছে, আপেও যায় না ডাউনেও যায় না। এটা হলো রেঞ্জিং মার্কেট। আপনারা কি ভাই এই ট্রেন্ডটা বুঝতে পারছেন যে মার্কেট তিনটা ট্রেন্ডে চলে? এখন মার্কেট তো আমরা চিনলাম, মার্কেটের ট্রেন্ড চিনলাম, মার্কেট তিনটা ট্রেন্ডে চলে, একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আর একটা হলো রেঞ্জিং মার্কেট। ওকে, তাহলে এরপরে আমাদের জানতে হবে যে মার্কেটে কত ধরনের ট্রেডার ট্রেড করে। মার্কেটে দুই ধরনের ট্রেডার ট্রেড করে, একটাকে বলা হয় রিটেইলার, আরেকটাকে বলা হয় ইনস্টিটিউশনাল ট্রেডার। এখন ইনস্টিটিউশনাল ট্রেডার কারা আর রিটেইলার কারা, এই দুইটা জিনিস আপনাদেরকে আমি সহজে বুঝাই দিই। রিটেইলার হলো যারা, তারা করে কি 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য মার্কেটে ট্রেড করে, তাদেরকে বলা হয় রিটেইলার। আর রিটেইলার হলো যারা 1 মিনিটের জন্য ট্রেড করে, স্ক্যালপিং করে। 1 মিনিটের জন্য যারা ট্রেড করে তারা হলো রিটেইলার। মানে রিটেইলাররা কখনো একটা অ্যাসেট লং টাইমের জন্য বাই করে না। রিটেইলাররা করে কি একটা অ্যাসেট কখনো লং টাইমের জন্য বাই করে না, তারা সবসময় শর্ট টাইম ট্রেডিং করে। একটা রিটেইলারের উপর ধরেন ভিত্তি করে আপনি যদি ট্রেড প্লেস করতে যান, ধরেন মার্কেট কি করতেছে, আপে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হলো ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এখন আপনি দেখলেন এখানে একটা রেড ক্যান্ডেল হইছে, ক্যান্ডেলটা হলো রিটেইলার। তো রিটেইলাররা কি করে বাই করে, কিন্তু রিটেইলাররা বাই করে কি শর্ট টাইমের জন্য। এখন আপনি যদি এই রিটেইলার ক্যান্ডেলের উপর ভিত্তি করে এইখানে যদি আরেকটা আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার এটা বিপরীত হতে পারে, এটা কিন্তু আপে চলে যেতে পারে। সো আমাদের কি রিটেইলারের উপর ভরসা করা যাবে না। ওকে, একটা এঙ্গালফিং প্যাটার্ন হইলো, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে হইছে কি মার্কেট আপে যাচ্ছে, মার্কেট আপে যাচ্ছে। আমি কিন্তু রিটেইলার একটা দেখাইতাছি, এখানে হইলো কি এটা একটা এঙ্গালফিং প্যাটার্ন, এটা হলো কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। আপনাদেরকে অন্য ট্রেডাররা শিখায় যখন রেজিস্ট্যান্স থেকে যদি একটা এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করা হয়, বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন বা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, তখন মার্কেট কি করে রিভার্স করে, এটা হলো রিভার্সাল প্যাটার্ন। তো আপনি কি করেন, ওই ট্রেডারের শিখানোর পরে আপনি কি করেন, ডাউনে ট্রেড প্লেস করে দেন। কিন্তু এখান থেকে তো ক্যান্ডেল ডাউনে যায় না, এখান থেকে ধরেন ক্যান্ডেল ডাউনে যায় না, আপনার প্যাটার্ন ফেল হয়, এখান থেকে তো ক্যান্ডেল আপে চলে যায়, এখান থেকে আপে ক্যান্ডেল যায়, এখানে ক্লোজিং দিয়ে দেয়। তো এটার কারণ কি? এইটার কারণ ভাই আপনারে ওরা চিনায় না যে আসলে রিটেইলার কোনটা আর ইনস্টিটিউশনাল কোনটা। আপনি রিটেইলারের উপর ট্রেড নিছেন,
রিটেলার তো ভাই শর্ট টার্মের জন্য ট্রেড করে, রিটেলার ট্রেড করে 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য। রিটেলারের কোনো বিশ্বাস নাই। আপনি যদি একটা রিটেইলারের উপর মানে ডিপেন্ড করে ট্রেড নেন, সেই ক্ষেত্রে আপনার এই প্যাটার্নটা কাজ করে 55%। ওকে, এই প্যাটার্নটা আপনার কাজ করে 55%। আর যদি আপনি একটা ইনস্টিটিউশনাল ট্রেডারের উপর ডিপেন্ড করে ট্রেড করেন, তাহলে এই প্যাটার্নটাই, এটা কিন্তু রিটেইলার প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নটা যখন ইনস্টিটিউশনাল ট্রেডারের প্যাটার্ন হবে, তখন প্যাটার্ন কিন্তু সেম, এটাও বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি ইনস্টিটিউশনাল ট্রেডার দেখাই। রিটেইলার কারা? রিটেইলার মূলত আমরা যারা মার্কেটে স্ক্যালপিং করি, 1 মিনিটে ট্রেড করি। আর ইনস্টিটিউশনাল ট্রেডার কারা? ইনস্টিটিউশনাল ট্রেডার হলো যারা মানে বড় বড় কোম্পানি আছে, যারা লং টাইমের জন্য শেয়ার কেনা বেচা করে, যেমন বিভিন্ন বড় ধরনের ব্যাংক হতে পারে, বড় কোনো ইনভেস্টর কোম্পানি হতে পারে, তাদেরকে বলা হয় ইনস্টিটিউশনাল ট্রেডার। তারা যখন আর কি ইনভেস্ট করে শেয়ার মার্কেটে, তখন তাদেরকে বলা হয় ইনস্টিটিউশনাল ট্রেডার। তো এখন ইনস্টিটিউশনাল ট্রেডার আর রিটেলার আমরা চিনবো কিভাবে? যখন এটা একটা সাপোর্ট লেভেল বা ধরেন রেসিস্ট্যান্স লেভেল, যাই হোক, ধরেন এটা সাপোর্ট লেভেল। তো মার্কেট এখানে ডাউনে আসছে, এখানে ডাউনে আসছে, গুড, এখানে ডাউনে আসছে, দেন মার্কেট এখান থেকে কি করছে, ধরেন এটা একটা এঙ্গালফিং প্যাটার্ন। মার্কেট এইখান থেকে আপে গেছে, এটা হলো একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। তো এরপরে আপনাদেরকে কি শিখায় অন্য ট্রেডাররা, যে এরপরে আপনি একটা বাই করবেন। এখন এটা হলো রিটেইলার, এটা হলো আমাদের ক্যান্ডেল হলো কি রিটেইলার, এটা হলাম আমরা যারা রিটেইলার। আর ইনস্টিটিউশনাল ট্রেডার কিভাবে আপনারা চিনবেন? আমি আবার আরেকটা প্যাটার্ন আঁকাই, সেম প্যাটার্ন। এখন আপনারা বলেন তো, এই প্যাটার্নটাতে আর এই প্যাটার্নটাতে কোনো পার্থক্য আছে? এই প্যাটার্নটা হলো ইনস্টিটিউশনাল ট্রেডারের প্যাটার্ন, আর এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা হলো রিটেইলারের প্যাটার্ন। যখন আপনাদের অন্য ট্রেডাররা শিখায় ভাই মার্কেটে আপনারা ট্রেড নেন, মার্কেটে যখন আপনারা ট্রেড নেন তখন আপনাদের কি হয়, এই প্যাটার্ন হয় ফেল। মানে এই প্যাটার্নে যখন আপনারা ট্রেড নেন তখন ফেল হয়। আপনাদেরকে তো ওরা দেখায় যে দেখো ভাই বুলিশ এঙ্গালফিং প্যাটার্নে আমরা ট্রেড নিছি, এখানে আমাদের প্রফিট হয়েছে, কিন্তু ভাই যখন আপনারা এই প্যাটার্নের উপর ট্রেড নেন আপনাদেরটা হয় ফেল। তখন চিন্তা করেন, কিরে ভাই, ওই ট্রেডার ট্রেড নিল, ওর প্যাটার্ন কাজ করলো, আমি ট্রেড নিলাম, আমার প্যাটার্ন কেন কাজ করলো না? আপনি তো রিটেইলার উপর ট্রেড নিছেন। আর এটা হলো ইনস্টিটিউশনাল ট্রেডার। আপনারা এই উইক, এখন আপনাদেরকে দেখাই, যদি রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, কোনো ব্যাপার না, যদি কোনো সাপোর্ট লেভেলে এসে ধরেন মার্কেট আপে যাচ্ছে বা যাই হোক, যদি কোনো সাপোর্ট লেভেলে এসে ধরেন আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, কোনো সাপোর্ট লেভেলে এসে যদি এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে, মানে এই রেড ক্যান্ডেলের উইকটাকে গ্রিন ক্যান্ডেলের উইক ব্রেক করে তারপরে আপনারা একটা ট্রেড নেবেন আপে 1 মিনিটের জন্য, আপনাদের ট্রেড 85% প্রফিট হবে। আর এইটাতে যদি আপনারা ট্রেড নেন, উইক যদি ক্রস না করে, তাহলে এইটাতে আপনাদের 55% প্রফিট হবে। কথা ক্লিয়ার? আপনারা ইনস্টিটিউশনাল ট্রেডার কিভাবে চিনবেন? এই উইক ক্রসিং দেখে। এটাকে বলা হয়, আমি সংক্ষেপে এটার নাম দিছি উইক ক্রসিং প্যাটার্ন, বাট এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল ট্রেডারের প্যাটার্ন। এখন হোক এটা বুলিশ এঙ্গালফিং, হোক এটা বিয়ারিশ এঙ্গালফিং, এখন আমরা কি 85% প্রফিট করতে চাই নাকি আমরা 55% প্রফিট করতে চাই? সবাই 85% প্রফিট করতে চাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সব সময় যখন আমরা কোনো প্যাটার্নের উপর ট্রেড করব, হোক যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হতে পারে সেটা বুলিশ এঙ্গালফিং, হতে পারে সেটা বুলিশ হারামি, হতে পারে সেটা পিয়ার্সিং লাইন, হতে পারে সেটা মর্নিং স্টার, হতে পারে সেটা ইভিনিং স্টার, আমরা দেখব কি এই যে উইক, আমাদের রেড ক্যান্ডেলের উইককে যদি এই গ্রিন ক্যান্ডেলের উইক ক্রস করে, দেন আপনারা আপে ট্রেড নেবেন। এটা হলো আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে, ওকে। আর ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আবার কেমন? ডাউন, এই হলো একটা রেসিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট তো নরমালি এখান থেকে ধরেন আপে গেল, লেভেলে ক্লোজিং দিল, এখানে একটা উইক আছে, দেন এখানে এটার উইকটা করছে কি, এই যে গ্রিন ক্যান্ডেলের উইক ক্রস করছে না, এটা উপরে চলে গেছে না, দেন আপনি 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড নেবেন। আপনার ট্রেড
85% প্রফিট থাকবে। এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। আর ওই আগেরটা দেখাইছি ওইটা হলো আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। তো ভাই এইখানে কি আপনাদের এটা ক্লিয়ার? এরপর আমি মার্কেটে যাব। এরকম সহজভাবে কেউ শিখাবে না। আমি মার্কেটে যাই ভাই, শোনেন, আমি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে আবার দেখাই, তারপরে যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন। আশা করি আমি বুঝানোর পরে উইক ক্রসিং এর উপর আপনাদের কোশ্চেন থাকবে না। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। তো আমি এখন দেখাই